হ্যালো গাইজ, আজকে আমরা আবার একটা ইংরেজি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 5 থেকে 4 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষাতেই প্রিপোজিশন এর ব্যবহার আসে। তো দেখো, প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের আগে যে শব্দ বসবে ওই শব্দটা ওই বাক্যের নাউন এবং প্রোনাউনের সঙ্গে অন্য বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক বোঝাবে, তাই না? তাকে বলে প্রিপোজিশন। তাই কাকে বলে? যে শব্দ নাউন ও প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউন এর সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বোঝায় তাকে বলা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো, এখানে আমাদের ডায়াগ্রাম দিয়ে উদাহরণগুলো বোঝানো হয়েছে। প্রথমে আমরা ইন, তাহলে এই যদি বলি বল, দা বল ইজ ইন দা বক্স, মানে বলটি বাক্সের মধ্যে আছে। তাহলে কোনো কিছুর ভিতরে বুঝালে কি হয়? ইন বসে। কি বসে? ইন বসে। তাহলে তোমরা বলো দ্য বল ইজ ইন দা বক্স। তাহলে ইন মানে কি? ভিতরে, ভয়সী ত রয়কার। তাহলে আমরা ঘরের মধ্যে আছি, তাহলে কি হবে? আমরা ঘরের মধ্যে আছি, বলো গাইস, আমরা ঘরের মধ্যে আছি। তাহলে উই আর ইন দা রুম, উই আর ইন দা রুম। পাখিটি খাঁচার মধ্যে আছে, কি হবে? দা বার্ড ইজ ইন দা কেজ। ঠিক আছে, এরকম। আমার পেনটি পকেটে আছে, কি হবে? দা পেন ইজ ইন মাই পকেট। আমার মোবাইলটা পকেটে আছে, দা মোবাইল ইজ ইন মাই পকেট। তাহলে ইন মানে কি? ভিতরে। তাহলে বুঝা গেল তো, ইন মানে ভেতরে। পরেরটা আসছে অন। ধরো বইটি টেবিলের, পেনটি বইয়ের উপরে আছে। দেখো ডায়াগ্রাম দিয়ে, এই পেনটি বইয়ের উপরে, তাহলে কি বলবো আমরা? কে বলতে পারে? ইজ অন দা বুক, দা পেন ইজ অন দা বুক। তাহলে অন কোথায় বসে? দেখো বন্ধুরা, অন বসছে সেখানে যেখানে ওই বস্তুটা ওই জিনিসের সঙ্গে গায়ে ঠেকে থাকবে। কি বললাম? গায়ে যদি লেগে থাকে তাও সেক্ষেত্রে কিন্তু অন বসবে। বুঝা গেল? তাহলে বইটি টেবিলের উপরে, দা বুক ইজ অন দা টেবিল, দা পেন ইজ অন দা টেবিল। যদি গায়ে লেগে থাকে এভাবে তবে অন হবে। এইবার দেখো, এই অন মানে উপরে, আরেকটাও আছে ওভার আর অ্যাবভ, এরাও কিন্তু উপরে। কিন্তু এদের মধ্যে পার্থক্য কি? এটা কিছুটা উপরে, দেখো, তাই না? তাহলে দা আমব্রেলা ইজ ওভার মাই হেড। তাহলে ছাতাটা আমার মাথার সঙ্গে কি লেগে থাকে? যখন আমরা ছাতাটা মাথায় দিই তখন কি আমার চুলের সঙ্গে ছাতাটা লেগে থাকে? লেগে থাকে। তাহলে কিছুটা উপরে থাকে, তখন কি বলবো? দা আমব্রেলা ইজ ওভার মাই হেড, তাই না? আর পাখিটি সব থেকে উপরে কি হবে? অ্যাবভ। বুঝা গেল? তাহলে অন মানে গায়ে লেগে থাকবে, অ্যাবভ মানে কিছুটা উপরে, এই না, ওভার মানে কিছুটা উপরে, মানে এক হাত বা দু হাত উপরে, আর ওভার মানে সব থেকে উপরে। তাহলে অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে। বুঝা গেল? তাহলে ওভারটা কোথায় বসছে? কিছুটা উপরে, যেমন ছাতাটা আমার মাথা উপরে, দা আমব্রেলা ইজ ওভার মাই হেড। বুঝা গেছে? পাখিটি অনেক আকাশে, দা স্কাই ইজ অ্যাবভ দা বার্ড ইজ অ্যাবভ দা স্কাই। তাহলে অ্যাবভ মানে সব থেকে উপরে, অ্যাবভ, ওভার মানে কিছুটা উপরে, অন মানে গায়ে লেগে থাকা। ক্লিয়ার? এবার আমরা আসছি আন্ডার। আন্ডার মানে কি জানো তোমরা? কি বলতো? নিচে। আন্ডার মানে নিচে। যেমন বিড়ালটি টেবিলের নিচে আছে, তাহলে কি হবে? কে বলতে পারে বলতো? দ্য ক্যাট, দ্য ক্যাট ইজ আন্ডার দা টেবিল। তাহলে বিড়ালটি গাছের এই টেবিলের নিচে আছে। তাহলে এই যে টেবিল, টেবিলটা কি? নাউন। তা নাউনের আগে কে বসছে? আন্ডার বসছে। আন্ডার বসে কি হচ্ছে? এই বাক্যের সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে। আমি যদি বলি বিড়ালটি কোথায় আছে? বিড়ালটি গাছের নিচে আছে, দা ক্যাট ইজ আন্ডার দা টেবিল। মানুষটি গাছের নিচে আছে, বলো। ইজ দা ট্রি। ভেরি গুড। দা ম্যান ইজ আন্ডার দা ট্রি। মানুষটি গাছের নিচে আছে। লোকটি বাড়ির নিচে আছে, দা ম্যান ইজ আন্ডার দা হাউস। বাড়ির নিচে আছে, একতলায় আছে, এরকম। তাহলে আন্ডার মানে কি? নিচে। এবার দেখো, বিলো মানে আর একটু নিচে। বিলো মানে কি? আন্ডার মানে নিচে, কিছুটা নিচে, আর বিলো মানে আর একটু নিচে। হলো, এরকম শিখতে হবে। ইনটু কোথায় বোঝায়? ইনটু, ইনটু মানে গতিশীল। মানুষটি ঘরে প্রবেশ করছে, দ্য ম্যান ইজ গোয়িং ইন, দ্য ম্যান ইজ গোয়িং ইনটু দ্য রুম।
মানে যখন গতিশীল থাকবে, আমি ঢুকছি, আমি ঘরে ঢুকছি, তাহলে কি আছে, ঘরে ঢুকা হলে বা গতিশীল হলে গতিশীল থাকতে হবে, মানুষটি ঘরে প্রবেশ করছে, দ্য ম্যান ইজ এন্টারিং ইনটু দ্য রুম। ঠিক আছে, তাহলে ইনটু কোথায় বসে, ইনটু হচ্ছে যখন কোনো ব্যক্তি গতিশীল অবস্থায় ঘরে প্রবেশ করবে তখন তাকে ইনটু, ওই যে দেখো এক ঘর থেকে এক ঘর দেখানো হচ্ছে ডায়াগ্রাম, হ্যাঁ, ইনটু মানে গতিশীল থাকবে, মানে মানুষটা কাজটা করবে, যেমন দ্য ম্যান ইজ এন্টারিং ইন দ্য রুম। আর টু মানে দিকে, উই গো টু স্কুল, আমরা কোথায় যাই, স্কুলেতে, উই গো টু স্কুল। অ্যাক্রস মানে কি, কোনাকুনি, দা বয় ইজ রানিং অ্যাক্রস দা রিভার, বালকটি নদীর ধার বরাবর হাঁটছে, কোনো কিছু ধার বরাবর হলে অ্যাক্রস। এবার এছাড়া আওয়াজ আমাদের কি, ফর, ফর মানে কি জন্য, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবার ধরো যদি বলি উইথ, উইথ মানে কি দ্বারা, দা ম্যান ইজ কিল্ড দা স্নেক উইথ এ স্টিক, মানুষটি লাঠি দিয়ে সাপটি মেরেছে, দা স্নেক ইজ কিল্ড বাই রাম উইথ এ স্টিক, সাপটি রামের দ্বারা লাঠি দিয়ে মারা গিয়েছে। তাহলে উইথ মানে কি, উইথ মানে দিয়ে। আরো আছে ফ্রম মানে কি, ফ্রম মানে এফ আর ও এম, ফ্রম মানে থেকে, দা বয় ইজ কামিং ফ্রম কলকাতা, বালকটি কলকাতা থেকে আসছে, দা বয় ইজ কামিং ফ্রম কলকাতা, বালকটি কলকাতা থেকে আসছে। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তারপরে ছোট গ্রাম হলে কি হয়, ছোট গ্রামের ক্ষেত্রে অ্যাড বসে, আই লিভ এট অম্বরপুর, আই লিভ এট বাগডাঙ্গা। যদি বলি বড় শহর, আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন দিল্লি। বুঝা গেল? আরো কি বিবেচন আছে, যেমন বিটুইন, বিটুইন মানে কি হয়, দুজনের মাঝখানে, ঠিক আছে, যেমন তাহলে 1 2 3, তাহলে আমি কি বলবো, 2 ইজ বিটুইন 1 and 3, 2 হলো 1 আর 3 এর মাঝে অবস্থিত, তাই না? তাহলে দা 2 ইজ বিটুইন 1 and 3, তাহলে 2 1 আর 3 এর মাঝে অবস্থিত, দুজনের মাঝখানে হলে হবে কি, বিটুইন। তাহলে কেমন হবে ছবিটা, এই একটা বাক্স একটা বাক্স, তাহলে দুটো বাক্সের মাঝে বলটা আছে, তাহলে এই ক্ষেত্রে হবে বিটুইন। বুঝা গেল? এই গেল বিটুইন। আর অ্যামং, অ্যামং মানে অনেকের মধ্যে, এখানে 5টা ছেলে আছে, 5টা মানুষ, the 5 mangoes are divided among the boys। বুঝা গেল? যখন 2 এর বেশি হবে তখন হবে কি, অ্যামং, অ্যামং। তাহলে 1 2 3 4 5, এখানে 5টা আম 5টা ছেলেকে ভাগ করে দেওয়া, তাহলে কি বলবো, the 5 mangoes are divided among the boys। among মানে অনেকগুলো ছেলে বা অনেকগুলো মেয়ে। ঠিক আছে, আর কি কি প্রিপোজিশন আছে, নিয়ার, নিয়ার মানে কি, কাছে, the boy is sitting near me, বালকটি আমার পাশে বসে আছে। ফার মানে কি, দূরে। ঠিক আছে, তাহলে যে কত প্রিপোজিশন শেষ নাই, অ্যাট, ইন, অন, ইনটু, ফ্রম, তো এই হলো আমাদের প্রিপোজিশন। তাহলে আর একবার বলে নি, অন, ইন হচ্ছে ভেতরে, অন হচ্ছে উপরে, আন্ডার মানে কিছুটা নিচে, বিলো মানে অনেকটা নিচে, ওভার মানে কিছুটা উপরে, অ্যাবভ মানে সব থেকে উপরে, ইনটু মানে গতিশীল, দ্য বয় ইজ গোয়িং ইনটু দ্য রুম, টু মানে স্কুলেতে, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, আর অ্যাক্রস মানে বরাবর, এছাড়া ফ্রম মানে থেকে, ফর মানে জন্য, উইথ মানে দ্বারা, বাই মানে দ্বারা। তো যদি তোমাদের এই প্রিপোজিশনটা ভালো লাগে তাহলে তোমরা সবাই আমাকে লাইক করবে এবং চ্যানেলটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। এই বলে আজকে শেষ করছি।